এই যে সীমান্তের অতন্ত্র প্রহরী, আমরা বলি ডিফেন্স অফ ফার্স্ট লাইন, অর্থাৎ আমাদের দেশের উপরে কোনো বহিঃশক্তির আক্রমণ, কোনো বিদেশি আক্রমণ, এই বিষয়টি সর্বপ্রথম যারা প্রতিরোধ করে তারা হচ্ছে এই বিডিআর। দীর্ঘ 16 বছর ধরে এই বিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসেবে পরিচালিত করা হয়েছে এবং আমরা দেখেছি গত 16 বছরে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য কেউ রাস্তায় দাঁড়াইতে পারে নাই, কেউ কথা বলতে পারে নাই। তাদেরকে সামাজিকভাবে নির্যাতিত হতে হয়েছে। এমনও আমি দেখেছি অনেক বিডিআর এর সন্তান তার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে পারে নাই, সামাজিকভাবে বঞ্চিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। সেজন্য এই সরকার যখন গঠিত হলো, আমাদের এই গণ অভ্যুত্থানের পরে, আমাদের এই গণ অভ্যুত্থানে 2000 শহীদ এবং 20,000 আহত ভাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হলো, এই গভর্নমেন্টের অন্যতম ম্যান্ডেট হচ্ছে আমাদের দেশের উপরে, আমাদের এই সার্বভৌমত্বের উপরে, আমাদের এই সার্বভৌমত্বকে আপনারা দেখেছেন যে অতীতের সরকার এই সার্বভৌমত্ব বিনিময়ের প্রশ্নে তারা ক্ষমতায় টিকে থেকেছে, তারা এই সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে তারা ক্ষমতায় থেকেছে। এই সার্বভৌমত্বের প্রতি এই বিডিআরদের যে আনকম্প্রোমাইজিং যে বিষয়টি ছিল, বলেন ভাই, ভাই বসতে দিন, তাহলে ভাই তাহলে বসতে সবাই এক লাইনে একটু দাঁড়ান। টিভি চ্যানেল সামনে থেকে আর বসেন ভাই, দেখি ভাই, দেখি ভাই, ঠিক আছে। হ্যাঁ ভাই, ভাই সবসময় ঠিক থাকে, ডান করেন, ডান করেন, ভাই হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে ভাই, আরে ভাই ধাক্কা ঠিক লাগে ভাই, টাকা না সামনে কাউকে বসতে দেন না ভাই। এই ভাই, ভাই টিভি ভাই, আপনি বসে পড়েন। আরে মা, আপনাদেরকে সামনে দিয়ে যেতে হবে, সামনে দিয়ে যেতে হবে ভাই, আরে ভাই এক সাইডে হয়ে যাচ্ছে, এটাই সামনে গেল ভাই, ওই তো আপনি দাঁড়ান না ভাই, আপনি সামনে করেন, আরে হইছে তো ভাই, দাঁড়ান ভাই, আরে ভাই দাঁড়ান কেন আপনি চাপেন, এই ভাই চাপেন, ধাক্কা মেরেন না, ধাক্কা মেরেন না ভাই, আপনারা এখানে আছেন ভাই রে ভাই, আরে ভাই চাপেন, এই কেন ভাই, আপনি বসেন ভাই, পিছন ধরে ভাই, তার আপনি তো পাচ্ছেন না ভাই, পিছনটাতে একটু জায়গা আসেন ভাই, একটু পরে বক্তব্য পিছনে থাকেন, স্পেস করে দেন, চাপা চাপা ভাই, আরে ভাই বলেন, আস্তে আস্তে আস্তে, আরে আস্তে, আরে আমার ব্যাকটা, আরে কি না, পিছনে একটু জায়গা চিৎকার করবেন না।
মিডিয়ার ভাইদের কাছে আমি সহযোগিতা কামনা করছি। আপনারা মিডিয়ার ভাইরা যারা আছেন আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করছি। আপনাদের সহকর্মীদের প্রতি আপনারা নিজেদের মধ্যে আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি। আস্তে 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 এখানে একজন ভাই আন্তরাষ্ট্রীয় কাপড়ের কাপড় পরে আসছেন। দেখেন উনি যে কাপড়ের কাপড় পরে আসছেন, আমরা যখন এই গণঅভ্যুত্থানটি হয় গণঅভ্যুত্থানে এনারা কাপড়ের কাপড় পরে এই হাসিনার বিরুদ্ধে এই প্রতিবাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে এসেছিলাম। আপনারা বিভিন্ন যারা রয়েছেন এই হাসিনা সরকারের প্রথম যারা নির্যাতিত হয়েছে, হাসিনা সরকারের প্রথম যারা নিপীড়িত হয়েছে, হাসিনা প্রথম যাদেরকে টার্গেট করেছে, হাসিনা এ বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে দেওয়ার জন্য যাদেরকে প্রথম টার্গেট করেছে তারা হচ্ছে আমাদের এই সম্মানিত মিডিয়াদেরকে। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন এই হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়ে আমাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য, দেশের সার্বভৌমত্ব দুর্বল করে দেওয়ার জন্য সে প্রথমেই পরিকল্পিতভাবে বিদেশি শক্তির সহায়তায় এপিডিআর হত্যাকাণ্ড সংঘটিত করেছে। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে এপিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসেবে চালানো হয়েছে। আপনারা দেখেছেন এই 16 বছরে আমাদের এপিডিআর ফ্যামিলির যে ভাইরা রয়েছে এই ভাইদেরকে সামাজিকভাবে নির্যাতিত হয়েছে, সামাজিকভাবে নির্যাতিত হয়েছে। তাদের বাচ্চাদেরকে আমরা দেখেছি স্কুলে ভর্তি নিতে চায় নাই। যারা এই দেশের জন্য লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করেছে, আমি সাংবাদিক যারা রয়েছেন আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। আপনারা যারা দেখেছেন, আপনারা এপিডিআর ভাইরা যারা রয়েছেন আপনাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, জনগণের চাকরিচ্যুত করা হয়েছে। ঘটনা সংঘটিত হয়েছে ঢাকায়, কিন্তু ঢাকার বাইরের মানুষকে আমরা দেখেছি চাকরিচ্যুত করতে। প্রিয় সহযোদ্ধা, প্রিয় সহযোদ্ধা, 2000 শহীদ এবং 20,000 আহত, 20,000 শহীদ এবং 2,000 শহীদের রক্তে আমি যারা নিরলসভাবে সংবাদ সংগ্রহ করেন, গণমাধ্যম কর্মী, আপনারা পেশাদারিত্বের জায়গা থেকে আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেন। আমরা আপনাদের সহযোগিতায় আমরা ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আপনারা পারস্পরিক যারা সহকর্মী আছে আপনারা তাদের প্রতি আমরা সমন্বিত একটি সহযোগিতা অব্যাহত রাখি। প্রিয় সহযোগিতা, আপনারা দেখেছেন 2,000 শহীদ এবং 20,000 আহত রক্তের উপরে ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়ে রয়েছে। আপনারা দীর্ঘ 16 বছর আপনারা এটা মুখ ফুটে বলতেও পারেন নাই এটা থেকে বিডিআর হত্যাকাণ্ড ছিল। এই সরকার যখন প্রথম গঠিত হয় আমরা সর্বপ্রথম আমরা পড়া শুরু করেছি এটা বিডিআর বিদ্রোহ না, এটা পরিকল্পিত বিডিআর হত্যাকাণ্ড। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন এই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার পরেই যে বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আমরা দেশে বিদেশে আমরা সচেতন মহলে আমরা যারা আন্দোলন করেছি, যারা বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে, আমরা সবসময় বলে আসছি এই গভর্নমেন্ট কতটা সফল কতটা বিফল এর অন্যতম স্ট্যান্ডার্ড হচ্ছে এপিডিআর হত্যাকাণ্ডের বিচারটা কতটুকু করেছে।
আমরা শুরুতেই দেখেছি যখন কমিশন নিয়ে টালবাহানা শুরু হলো, তখন কিন্তু আমরা দেখেছি আমাদের মাহিন সরকার সহ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণ সমর্থনে আমরা এই কমিশনের জন্য আমরা আন্দোলন করেছি এবং সেখানে কমিশন গঠিত করা হয়েছে। প্রিয় সহযোদ্ধা, ইতিমধ্যেই আপনাদের উল্লেখযোগ্য সংখ্যক আমাদের বিডিআর ভাইদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের যে কমিশন যেটি গঠিত হয়েছে, এই কমিশনের একটি ধারা নিয়ে আপনাদের সবার এবং আমাদের সবারই হচ্ছে প্রশ্ন রয়েছে। সেখানে বলা হয়েছে অতীত সরকার যে রায় দিয়েছে, অতীতের ফ্যাসিস্ট সরকার যে রায় দিয়েছে, সেটিকে অব্যাহত রেখে পরবর্তী বিচার কার্যক্রম পরিচালিত করতে হবে। আমরা সেই জায়গা থেকে প্রিয় সহযোদ্ধা আমরাও সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছি, আমরা সেটি নিয়ে প্রশ্ন তুলছি এবং আমরা সেটি নিয়ে প্রশ্ন তুলব। আমরা আমাদের জায়গা থেকে নিশ্চিত করতে চাই আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের কতটুকু বিচার হয়েছে, কতটুকু সুবিচার নিশ্চিত করতে পেরেছে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেটির উপরেই কিন্তু এই সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে। একই সাথে সাথে প্রিয় সহযোদ্ধা, এটিও আমাদেরকে মনে রাখতে হবে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে এমন কোন কাজ করতে বাধ্য করা যাবে না যেটি হচ্ছে বিচার প্রক্রিয়াকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে। একই সাথে আমাদের এটিও নিশ্চিত করতে হবে যাতে করে বিচারিক যতগুলো মানদণ্ড রয়েছে, এই বিচারিক মানদণ্ডগুলি নিশ্চিত করে আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের যে ভাইরা যারা ভিক্টিম হয়েছে, সেই ফ্যামিলিগুলো যেন ইনসাফ পায়, সেই ফ্যামিলিগুলোর মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। প্রিয় বিডিআর ভাইরা, বিডিআর ফ্যামিলির যে আপনারা 16 বছর ধরে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, চাকরি বঞ্চিত একটা ফ্যামিলি কিভাবে যায় সেটা আমরা অনুধাবন করতে পারি। কিন্তু আমরা যদি বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল মান নিশ্চিত না করে, আমরা যদি অত্যন্ত তড়িঘড়ি করে এই বিচারটি করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বাধ্য করি, আমরা যদি এই ধরনের কর্মসূচি দেই, তাহলে সেটিকে নিয়ে আবার পরবর্তীতে আবার প্রশ্ন উঠতে পারে। আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে এই হত্যা